বাঁশদ্রোণী থানায় অবস্থানের পর গতকাল সকালে গ্রেফতার বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। পুলিশের কোনো অভিযোগ এফআইআর অবশ্য ধোপে টিকল না আদালতে। গতকাল বিকেলেই জামিন মঞ্জুর প্রাক্তন বিজেপি সাংসদের। বাঁশদ্রোণীতে ছাত্র মৃত্যুর ঘটনায় পেলোডার চালক নাগালের বাইরে। বিক্ষোভকারী এলাকাবাসীকে কে বা কারা মারধর করে পুলিশকে কার্যত বাঁচালো তাও জানা যায়নি, যদিও এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত তারা। পুলিশের অবশ্য সেসব নিয়ে মাথা ব্যথা নেই। বেছে বেছে বিজেপিকে গ্রেপ্তার করতেই বেশি মনোযোগ দেয় পুলিশ। এক মহিলা বিজেপি কর্মীকে গ্রেপ্তারও করা হয়। প্রতিবাদে রাতেই বাঁশদ্রোণী থানার সামনে অবস্থানে বসেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। সারা রাত অবস্থানের পর সকালেই বিজেপি নেত্রীকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। কি কারণে গ্রেপ্তার তা জানানো হয়নি বলে দাবি প্রাক্তন বিজেপি সাংসদের। দিদি, আপনাকে কেন গ্রেফতার করা হলো আপনি কি জানেন? না, আমি নিজেও ঠিক জানি না। হ্যাঁ, অনেক রকম ধারা দিয়েছে। আমি নাকি ওইসিকে মানে কর্তব্যরত অফিসারকে হেনস্থা করেছি। আমি সেসব তো কিছু হেনস্থা করেছি? আমি তো কিছু করিনি। আমি চুপ করে ইনফ্যাক্ট বাইরে একটা জায়গায় বসেছিলাম। পুলিশের কাজে বাধা দেওয়ায় গ্রেপ্তারি করা হয় রূপা গাঙ্গুলিকে। সাফাই কলকাতা পুলিশের সিপি মনোজ বার্মার। माननीय सांसद रूपा गांगुली वो जो है थाने में आई, उसके बाद में वो वहाँ पर धरने पर बैठ गई थी। उनको काफ़ी जो है रिक्वेस्ट किया गया था कि ये गलत है, डिमांड भी उनकी गलत थी, प्लस वो जो धरने पे बैठकर जिस तरीके से थाने के काम में उन्होंने बाधा देने की कोशिश की, तो फिर उनके अगेंस्ट में भी केस करके उनको अरेस्ट करके कोर्ट में प्रोड्यूस किया। রূপা গাঙ্গুলিকে গাজুয়ারি করে গ্রেপ্তারের পর আদালতে অবশ্য পুলিশের কোনো যুক্তি ধোপে টেকেনি। মাত্র 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করলো আলিপুর আদালত। এই যে সরকারি প্রসিজিওর, এই যে পুলিশের এত প্রসেস, এত ব্যবস্থা আজকে যা দেখলাম, এর কি সিকিভাগও নিয়ম মেনে আরজি করে মেয়েটার সঙ্গে করা হয়েছিল। সবকিছু কত ঘন্টা পরে আমাদের সাথে যে প্রসেস দেখানো হলো যে আপনি থানায় বসে আছেন তার জন্য আপনি অবস্থান করছেন। শহর হোক কি জেলা, বিরোধী দেখলেই যেন হাত নিষ্পিস করে পুলিশ প্রশাসনের। অভয়াকাণ্ডের মতো ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করতে আসরে নেমে পড়ে পুলিশ, কিন্তু থানার সামনে শান্তিপূর্ণ ধর্নায় বসলে বিজেপির মহিলা নেত্রীকে গ্রেপ্তার হতে হয়। আর কত খেল দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাঁশদ্রোণী ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এখনো পর্যন্ত সজাগ নয় রাজ্যের পুলিশ প্রশাসন। একটা প্রাণের বদলে ফিরল প্রশাসনের হুঁশ। কিশোরের মৃত্যুর পরদিন সকাল থেকেই তড়িঘড়ি শুরু হলো রাস্তা মেরামতির কাজ। সরকারের টনক আগে নড়লে হয়তো বাড়ির ছেলেকে অকালে হারাতে হতো না একটা পরিবারকে। মৃত ছাত্রের বাড়িতে এখন শুধুই শূন্যতা আর হাহাকার। খানাখন্দে ভরা বেহাল রাস্তার জেরে প্রাণ গিয়েছে বাঁশদ্রোণীর কিশোরের। বেপরোয়া পেলোডার পিষে দিয়েছে নবম শ্রেণীর ছাত্রকে। একটা প্রাণীর বিনিময়ে শেষ পর্যন্ত ঘুম ভাঙল প্রশাসনের। গতকালই বেহাল রাস্তার পরিস্থিতি তুলে ধরেছিল রিপাবলিক বাংলা। এখান থেকে এটা একটা রাস্তা, এখান দিয়ে অটো যায়, এখান দিয়ে বাইক যায়, এখান দিয়ে সাইকেল যায় এবং এখান দিয়ে পেলোডারও যাচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটা হচ্ছে একেবারে সমান রাস্তার লেভেলে, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটাও রাস্তারই আরো একটি অংশ। হঠাৎ গা ছাড়া দিয়ে উঠে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হলো রাস্তা মেরামতির কাজ। প্রশাসনের কাছ থেকে কি স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন আশা করাটাই বৃথা? কেন কোনো অঘটন বা মৃত্যু হলে তবেই দায়িত্বের কথা মনে পড়ে প্রশাসনের? সেই রাস্তার কাজ শুরু হয়েছে আজকে সকাল থেকে, এবং কিন্তু প্রশ্ন উঠছে এই কাজ কালকে অবধি কেন শুরু হলো না, বা কালকে অবধি এই কাজ কেন থমকে ছিল। তাহলে সরকারি পরিষেবা বা প্রশাসন সজাগ হতে, প্রশাসনের কাজ যে কোনো কাজ
শুরু হতে মানুষকে প্রাণের বলি দিতে হবে, প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। এদিকে রিপাবলিকের সঙ্গে কথোপকথনে রাস্তার বেহাল দশাকে এই দুর্ঘটনার জন্য দায়ী করলেন ঘাতক পে লোডারের মালিক। রাবিশটা ফেলেছিল কেউ সর্বশেষ দিকে, এবার উঁচু ছিল, হাইড্রা নিয়ে আসছিল, একটা ছেলে আসলো, আর ওই একটু গাড্ডা ছিল, কাপ হয়ে জানতে হয়েছে, মানে যে সিঁড়িটা গাড্ডা ছিল সে করেছে, তখন কাপ হয়ে ওই বুমটা যেন ঘুরে গেছে, কাছে কাছে দাঁড়িয়ে ছিল ছেলেটা, মানে ওটাই চেপে গেছে। যদিও বাঁশদ্রোণীর সন্তানহারা পরিবারের জন্য দেরি হয়ে গিয়েছে অনেকটাই, প্রশাসনের কোনো উদ্যোগই তো আর ছেলেকে ফেরাতে পারবে না। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছিলেন বাবা মা, প্রশাসনের গাফিলতি তাদের সেই স্বপ্নকে সত্যি হতে দিল না। চলে গেছে, ঘরটা কত সুন্দর করে দিয়েছিল, এই ঘরের মধ্যে থেকে পড়াশোনা হবে না বলে মা ওখানে ঘর করে দিয়েছে, যেন উপরে ঘর পড়াশোনা করছে, সেটাই হলো না, সে আমাদের ছেড়ে চলে গেল। একটু ব্যাগের কাজ করে এইটুকু করে ওকে পড়াশোনা করাইছে, কোনো সব খাইতে কষ্ট হলে পড়াশোনায় কষ্ট করায়নি। গত বছরও বেহালায় দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর পরই ট্রাফিক সুরক্ষার কথা মনে পড়েছিল প্রশাসনের। একটা করে দুর্ঘটনা ঘটে, কিছু নিরীহ মানুষের প্রাণ যায়, আর তারপর জেগে ওঠে প্রশাসন। এটাই যেন দস্তুর হয়ে গিয়েছে বাংলার। আর কত মৃত্যু হলে কর্তব্য পালনে তৎপর হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন? রিপাবলিক বাংলা।